তোরসা নদী সংলগ্ন কোচবিহার শহরের নিরঞ্জন ঘাট এলাকার কাশবনে হঠাৎ করে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেই কাশবনে যেতে না পেরে বাঁধের ওপরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় দমকলের ইঞ্জিনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের আগেও সেই কাশবনে আগুন লেগেছিল। কে বা কারা ইচ্ছাকৃতভাবে সেই কাশবনে আগুন লাগিয়ে চলে যায়, মূলত এই জায়গাটাকে দখল করার চক্রান্তেই এই কাশবনে বারবার আগুন লাগানো হচ্ছে বলে অভিযোগ। হ্যাঁ, আগুন লাগলো কিভাবে জানলেন? আরে হঠাৎ করে আমাকে পর্যাবরণ সংরক্ষণ, আমি তো পর্যাবরণ সংরক্ষণের পদে রয়েছে আর কি, একটা যাই হোক বিশেষ পদে। তো বলছি কোচবিহার পর্যাবরণ সংরক্ষণের যে কর্ণধার উনি আমাকে ফোন করেছেন যে দেখুন তো, গিয়ে খবর পেয়েছি যে ওখানে নাকি আগুন লাগানো হয়েছে। তো সঙ্গে সঙ্গে বের হয়ে দেখি যে ছাই উড়ে পড়ছে বাড়ির সামনে, গ্যারেজের সামনে ছাই। তারপরে যেদিকে তাকাই সেই দিকেই দেখি যে ছাই উঠছে। তারপরে এসে এদিকে আবার ফায়ার ব্রিগেডের আওয়াজ পেলাম, তো ছুটে এলাম, এসে দেখছি যে ভয়াবহ আগুন লেগে গিয়েছে। এখানে ওই জায়গাটা আমাদের খয়ের বন, ঠিক আছে, আমরা ওটার নাম দিয়েছি খয়ের বন। ওইখানে কয়েকশো বিঘা জমি আছে, কয়েকশো বিঘা জমি, সেখানে আমরা খয়ের গাছ লাগিয়েছি, শিমুল, জারুল, প্রচুর বিভিন্ন রকমের বীজ বপন করেছে এখানে। এবং আমাদের সেই প্রোগ্রামে কোচবিহার জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী দ্যুতিমান ভট্টাচার্য তিনিও আমাদের সঙ্গে ছিলেন, আইসি তপন কুমার পাল মহাশয় তিনিও আমাদের প্রোগ্রামে ছিলেন। কিভাবে আগুন লাগলো এখানে? এটা এর আগেও আগুন লাগানো হয়েছিল ওই পাশ থেকে কোনো একজন ব্যক্তি, আমি এই মুহূর্তে নামটাও বলছি না, উনি এসে আগুন লাগাচ্ছেন। কেন লাগান আগুন, কি মনে হয়? এটা মানে মোস্ট প্রবাবলি এটা দখল করার প্রচেষ্টা চলছে আর কি। এই বিশাল এলাকা জুড়ে, ঠিক আছে, দখলদারির প্রচেষ্টা চলছে। আমি আপনাদের মাধ্যমে আমি কোচবিহার যে প্রশাসন, ঠিক আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা কিছু একটা করুন, হ্যাঁ, এটা থেকে রক্ষা পাবার জন্য। আমরা এখানে অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে কি এই বনটা তৈরি করেছি। খয়ের গাছ, শিশু গাছ, জারুল গাছ, সেটা শিমুল গাছ, প্রচুর গাছ এখানে পুড়ে ছাই করে দিয়েছে। 2 মাসও হয়নি। কি মনে হচ্ছে? আবার সেখানে আবার আগুন লাগানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে লাগানো হচ্ছে। একদম তাই। এবং সেই লোকটাকে ধরাও হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, তার নামে FIR করা হয়েছিল কোচবিহার থানাতে, ঠিক আছে। তো এই অবস্থা দমকলকে কে বা কারা খবর দিয়েছে বলতে পারছি না। দমকল এসেছে কিন্তু তারা